এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার ওয়েলকাম, তোমাদেরকে স্বাগতা ব্লগসে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। সারাদিন কি করতে থাকি না করতে থাকি দেখো। আজকে একটু ওয়েদারটা মেঘলা করে আছে, এখন বাজছে 6:30। দেখো একটু হালকা মেঘলা করে আছে। আমি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি। এখানে হচ্ছে রাজমা আর এখানে হচ্ছে ভাত। রাজমাটা সিদ্ধ করে মানে একটু কষিয়ে রান্না করলাম। এবার রাজমাটা নামিয়ে নেবো, ভাতের সাথে খাবো তো একটু ঝোল ঝোলই থাকবে। আর হবে ডিম ভাজা। আর তো আজকে কিছু হবে না। আর ব্রেকফাস্টে ভেবেছিলাম বানাবো হচ্ছে তোমার চাউমিন, কিন্তু আর ভাল লাগছে না, ম্যাগি বানিয়ে দেবো। আচ্ছা, ডিম টিমও ঠিকঠাক নেই, ওটা আনতে হবে। আর ওই ঘরটা মোছা হয়ে গেছে, বাকি কিছু আর হয়নি। চলো আমি কাজগুলো করে নিই, পরে আসি। এখন আমার সব কাজও হয়ে গেছে। এখানে ওর চাও হয়ে গেছে। এবার টমিক দুধটা এখন দেবো না, ওকে ও দুধ ফেলে দিচ্ছে। আমার আর একটু ওই ঘরটা বাকি আছে, ওই ঘরটা করে ওকে দুধটা দেবো, কারণ আমি বসে থাকবো, ওকে দেবো। কালকেও দুধ ফেলে দিয়েছিলো, তার আগের দিনও ফেলে দিয়েছিল। চলো আগে ওকে চাটা দিয়ে দিই, আর ব্রেকফাস্টে দেখি কি খাবে সেটা বানাবো। এখন ম্যাগি করতে দিয়ে দিয়েছি, ম্যাগিই দেবো। কী হয়েছে, কড়াইয়ে করছি, আমি বাটিতেই করতাম, কিন্তু কড়াইটাতে ডিম ভেজেছিলাম, আর কিছু করিনি। জানি ম্যাগি করতে হবে, তাই মাজিনি ইচ্ছা করি যে একবারে তখন মাজবো, ওই জন্য। চলো ম্যাগিটা করে এটা সিদ্ধ হতে হতে আমি টমিকে খাইয়ে দিই। আর ও দেখি স্নান করতে গেলে আগে খাবারটা বেড়ে দেবো, লাঞ্চ ব্যাগটা গুছিয়ে দেবো। চলো ম্যাগি রেডি। এমনি শুকনো শুকনোই বানিয়েছি আজকে ইচ্ছা করে। চলো, আর টমি অর্ধেক দুধ খেয়েছে আর অর্ধেক এখন খাওয়াবো। ওকে খাওয়ানো জানো না, খুব জ্বালা, খেতেই চাইছে না, তাও সেই জোর করে অর্ধেকটা খাওয়ানো হয়েছে, এখন অর্ধেক খাওয়াতে হবে। আমার স্নান হয়ে গেছে, এখানে পুজো হয়ে গেছে। আজকে কালকেও দিয়েছিলাম, আজকেও ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি। এই সপ্তাহে গাঁদার মালা পেয়েছিলাম, ওই জন্য ফুলটা ছিল, দিয়ে পুজো দিলাম। এখানে জানো গাঁদার মালা 50 টাকা করে নিচ্ছে। তোমাদের ওখানে কত দাম বলো তো? ভাবো, একটা গাঁদার মালা 50 টাকা। এখন আমি করব হচ্ছে, আমিও ম্যাগি খাবো, কিন্তু আমি ম্যাগিটা ভাবছি একটু পেঁয়াজ কুচো একটু ঝাল ঝাল করে খাবো। কারণ এমনিই 3 দিন নিরামিষ খেয়েছি, তার মধ্যে কালকে ফল টল খেয়েছি, তো সেই মুখটা যেন আর মুখ নেই, কেমন একটা লাগছে। ওই জন্য ভাবছি একটুখানি মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে করে খাবো। চলো ওটা আমি করে নিই, তারপর আসছি। আমার ম্যাগি রেডি, এবার আমি খেয়ে নেবো, তোমাদের সামনে বিকালে আসবো। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন প্রায় 7টা বাজছে, এখনো সন্ধ্যা দেওয়া হয়নি। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখে। তারাই দেখতে পাচ্ছ, একজন জাস্ট পড়লো আর মারা গেল। মানুষটাকে তো দেখা যাচ্ছে না, আড়াল হয়ে আছে, মানে সবাই দাঁড়াও জুম করে দেখাই। ও দেখো, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, জাস্ট পড়েই মারা গেল। তো এসব দেখলে খুব ভয় লাগে, মনটা কেমন হয়। আমি এসব দেখতে পারি না। ও আসার সময়, ওটার পর দেখার পর থেকে মনটা একটু থমকেও গেছে। ও অফিস থেকে আসার সময় ও দেখেছে, যে ও আমাকে বললো স্বাগতা যাও গিয়ে দেখো কা, দিয়ে বললে আবার দেখবে একটু যাই দেখে আসি, এরকম মনে হয়। যে দেখতে গেলাম, দেখে টেখে মনটা একটু মানে কেমন হয়ে গেল। দেখো জাস্ট পড়েছে, মানে ওর চোখের সামনে ঘটনাটা ঘটেছে, জাস্ট পড়েছে আর মারা গেছে। খুব একটা বয়সও না। তাহলে মানুষের জীবন কখন কি হবে কেউ বলতে পারে না, এটাই হচ্ছে কথা। আর আমি এখন করছি হচ্ছে আলু ভাজা। এই দেখো, আমি এখন আলু ভাজা করছি। ও মুড়ি খাবে, ওই জন্য ও এসেই আবার আজকে বললো আর বেরোতে পারবে না। হ্যাঁ, সেই ল্যাপটপ নিয়ে কাজে বসে গেছে। আলুটা ভেজে ওকে মুড়ি দেবো। এই আলুটা ভাজতে ভাজতে আমার সন্ধ্যাও দেওয়া হয়ে যাবে। ওটা ভাজতে ভাজতে সন্ধ্যা, সেটাই ভাবছি। মনটা যেন তো প্রচণ্ডই খারাপ হয়ে গেল জিনিসটা দেখার পর। মানে যেমন জানি না, একটা মানে কি
কি একটা মনটা এতটাই খারাপ লাগছে। এমনিই তো ধরো বাড়ি থেকে এতটা দূরে থাকি, সবসময় একটা চিন্তা তো মনের মধ্যে থেকেই থাকে। যতই চিন্তা করব না ভাবি, যাই করি না, চিন্তা তো থাকেই। তারপরেও এটা দেখার পর আরও মনটা খারাপ হলো। আর আমি এসব সত্যি কথা বলছি একদম দেখতে পারি না, একদম না। আমি কোনো সময় মানে আমি শ্মশানের পাশ দিয়ে গেলে আমার এগুলো খুব ভয় লাগে। আমি যথেষ্ট আমার এগুলোতে ভয় লাগে, আতঙ্ক একটা। যাই হোক, মানুষ ওটা বলে গেছে না, ভগবান লিখে গেছে তোমার আয়ু কতদিন, সেই আয়ু তোমার। আমার আয়ু যতদিন লেখা আছে তার থেকে বেশি 1 সেকেন্ড বাঁচবো না তো একদিন। ওনার হয়তো আর আমার এই যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবেই হবে, ওনার হয়তো এইভাবেই মৃত্যু লেখা ছিল। তাই চলো আমি আলুটা ভেজে নিই, পরে আসছি তোমাদের সামনে। আমি বাজার গিয়েছিলাম, একাই বাজার গিয়েছিলাম, ও যায়নি। ও এখনও অফিসে ল্যাপটপের কাজ করছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো ওখানে শুয়ে শুয়ে ল্যাপটপের কাজ করছে, পুরোটা দেখালাম না, খালি গায়ে আছে। যাই হোক, আমি একাই বাজার গেলাম, কারণ আমি বললাম বাজার যাব না, রাজমা আছে, রাজমা দিয়ে ভাত কেন, কালকে নিরামিষ কেন বা কালকে মাছ ডিম আনবা। বললো না তুমি যাও, দিয়ে নিয়ে এসো। এই সামনেই আর একটা দোকান আছে, যেটাই যাই সেখানে আর একটা দোকান আছে, ওখানে ডিম পাওয়া যায়, মাংস পাওয়া যায়, মাছ পাওয়া যায় না। মাছ পাওয়া যায় 1 কাটা, মানে পাঙাশ মাছ পাওয়া যায়, ওটা তো আমরা খাই না। দিয়ে ও বললো ডিম নিয়ে আসো আর মাংস নিয়ে আসো, ওই তোমার স্টোমাকটা আর মেটেটা। দিয়ে ওটা আনতে গেছিলাম, তা পাইনি, নিয়ে এসেছি। তোমার পাতলা করে চিকেনের ঝোল করব আলু দিয়ে। দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি, পাতলা করে চিকেনের ঝোল করব, একদম আমার কালকেও হয়ে যাবে। ওই জন্য চিকেনটা করছি। আমার না ভাল লাগে না এইভাবে। আমি যদি আগে জানতাম যে করতে হবে, তাহলে আমি সেইভাবে সব কিছু কেটে কুটে রেখে দিতাম। আর আমাকে হুট করে রান্না করতে বললে না, আমার রান্নাও বাজে হয়, ভেবা জায়গা খেয়ে যায়, আমি ওইভাবে পারি না। যাই হোক, আর কি করা যাবে, করতে তো হবে। চলো করে নিই, আমি রান্না করে আসছি। আর ভাত তো করাই আছে। দেখো আমার মাংস, এই ঝোলটা একটু ফুটবে, মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুটা আর একটু সিদ্ধ হবে মনে হচ্ছে, বুঝলে তো। দেখেই বুঝতে পারছো পাতলা করেছি, আবার খুব পাতলাও করিনি, বেশি মশলা দিইনি। কালার দেখেই বুঝতে পারছো হালকা মশলার উপর করেছি। এটা আপাতত চাপা দিই, যে ফুটুক, মাংসটা রেডি হয়ে গেলে আমরা খেয়ে নেবো। দিন তো কষা কষাই খাই, বেশিরভাগ দিন ও করে রিচ করে, আমিও করি রিচ করে। মাংস আমরা দুজনেই একটু রিচ করেই রান্না করি, যেই রান্না করি না কেন, আর রিচ করে খেতেও ভালোবাসি। কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় মায়েদের হাতের মানে পাতলা ঝোলটা খেতে। এবার আমি মায়েদের হাতের পাতলা ঝোলটা সেই টেস্টটা আনতে পারি না, তাও যতটা পারি ততটা নিয়ে আসার চেষ্টা করি। আমার শাশুড়ি মাও খুব পাতলা করে ভালো ঝোল করে, আমার ছোট পিসি সব থেকে ভালো ঝোল করে, সেটা তো আমি তোমাদেরকে বলেছি। আমার মাও পাতলা করেই ঝোল করে, ওই ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু ওদের আবার আমাদের মতো কষা কষাটা ভালো লাগে, কারণ কি বলো তো, ওরা তো মানে ঝোল খায়। বা আমার শাশুড়ি মা তো ধরো এখনও একাই, মানে শ্বশুর আর শাশুড়ি থাকেন একাকেই সবরা। আমার বাড়িতে এমন আমার দিদি থাকে, মাঝে মাঝে দিদি করলো বা তখন একটু, আর আমরা গেলে তখন বেশিরভাগ সময় মাই করে, পাতলা ঝোলই হয়, তাই জন্য ওদেরও ইচ্ছা করে কষা খেতে। তাও আমার মা এদিক ওদিক কোথাও গেলে কষা টষা খায়, বা দিদি রান্না করলে কষা খেলো। কিন্তু আমার শাশুড়ি মা তো ধরো আমি আমার হাজব্যান্ড যদি না যাই, ওই ঝোলই খায়, পাতলা ঝোলই খায়, কষা আমার শাশুড়ি মা খুব একটা করেন না। ওই জন্য আমাদের ইচ্ছা করে ওদের হাতের খাবারটা খেতে। আর আমার শাশুড়ি মা সব থেকে ভালোবাসে নিজের ছেলের হাতে কষা মাংস, মানে মাংসটা খেতে, কারণ আমার হাজব্যান্ড বলেইছি খুব সুন্দর রান্নাটা করে মাংস, ওই জন্য। কিন্তু এখন আমারটাও ভালো বলে, ভালোবাসে আমারটাও। যাই হোক,
আজকে আমি পাতলা ঝোল করলাম, কেমন হবে তো জানি না, দেখা যাক কেমন হয়, তোমাদেরকে পরে বলবো। চলো পরে আসবো, খাবার সময় আসবো। দেখো মাংসের ঝোল পুরো রেডি, এবার আমরা খাবো, খাবারটা বেড়ে নিই। চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এই দেখো এখানে খাটেই উঠে আছে, এবার আমরা শুয়ে পড়বো। মাংসটা বেশ ভালোই হয়েছিল খেতে, ভালোই হয়েছিল খেতে। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট। তুমি টাটা বলে দাও তো, টাটা বলে দাও ও এখন। চলো, গুড নাইট।